আগুনে পড়ল রাজধানীর মিরপুরের কালশী বস্তির শতাধিক ঘর, যেখানে অধিকাংশ ঘরই ব্যবহার হতো ভাঙাড়ি দোকান হিসেবে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘণ্টা চেষ্টায় সোমবার রাত 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সন্ধ্যা 7:30টায় রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুনের সূত্রপাত। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আগুনে পুড়তে থাকে দোকান, ঘরবসতি। হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বস্তিবাসীর শেষ সম্বল। আগুনে লাগাই দিতে ভাই, আগুন লাগাই দিতে ভাই, আগুন কয়েকবার লাগলো ভাই, এবারের মতো না আমরা অসহায় কখনো হই নাই ভাই। আমরা একটা পিন্দনের শাড়ি ছাড়া আর কিছু বাহাতে পারিনি। আমার 15টা রুম পুড়ছে। ওদিকে আগুন লাগছে, এদিকে আইতে আইতে আমার ভাইয়ের বাড়ি সব জ্বলে গেছে। এক পাশে আগুন নিয়ন্ত্রণ করছে, আরেক পাশে আগুন কি করে বাতাসের তাপমাত্রা আগুন আর চলে গেছে অনেক দূরে। অনেকেই সব হারিয়ে রাস্তার পাশে বসে কান্নাকাটি করছিলেন। অনেকের নগদ টাকা ও মালামাল কিছুই বের করতে পারেননি। কিচ্ছু নাই, সব শেষ। একটা প্লেট পর্যন্ত বাড়ি করতে পারে নাই। আমার ক্ষতি হয়েছে 3 লাখ টাকার মতন। আমার যা সুখে সুখে যা চালনা টুনা যা আছে ফ্রিজ আমার সব গেছে। আমি তো পোলা পারলে বাইরে আইছি, এটি আল্লাহর কাছে ধন্যবাদ বাবা। আর একটা হুতা বাইর করার মতন আমার শক্তি ছিল না বাবা। খবর পেয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক এক করে যুক্ত হতে থাকে 15টি ইউনিট। প্রচণ্ড বাতাস ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি। ভিতরে সব ফ্লেমেবল বা দাহ্য পদার্থ টাইপের ছিল, কাগজ, কাপড় এবং বাতাস ছিল প্রচুর। আপনারা জানেন আজকে বৃষ্টির কারণে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। এটার পিছনে কোনো নাশকতার আছে কিনা সেটা পুলিশ ডেফিনেটলি এটা খতিয়ে দেখবে। সো আমরা একটু অপেক্ষা করি আর আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা যারা রয়েছেন, যারা কাজ করছেন, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করে সাধারণ মানুষ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওকে অর্ডার দেওয়া হয়েছে যে আগুন ধরা দেওয়ার জন্য, তো নাজমুলে তো তারপর তারে ভিতরে আগুন ধরাই দিছে। আমি মাছ ওরা কিছু বাড়ি করতে নাই রে বাবা, ঘর পাই নাই গা। আনুমানিক 3,500 লোক এই বস্তিতে বসবাস করে। আগুনে সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পরেও প্রচণ্ড ধোঁয়ায় ডাম্পিংয়ে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। আহমেদ রেজা, যমুনা নিউজ।